ওয়াও, সারা চিটাং দেখা যাচ্ছে। আমরা ওই নিচে ছিলাম প্রথম স্টেপে, একদম মেন ঝর্ণার প্রথম স্টেপে ছিলাম। পাহাড়ের বুক ছিঁড়ে এভাবেই অনবরত পড়তে থাকে পানি বর্ষাকালে। ওইখানে যাবো আমরা। ভাই বৃষ্টি নেমে গেছে, আই হোপ দ্যাট ফিরে যাওয়া উচিত আমাদের, ফিরে যাওয়া উচিত আমাদের ভাই। বৃষ্টি নেমে গেছে, অসম্ভব এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টি, এই রাস্তা বৃষ্টি নামলে কি অবস্থা হবে সেটা সবাই জানে, তার কারণে আমাদের এখন ফিরে যাওয়া উচিত। আমরা এখন নিচে দিকে নেমে যাচ্ছি, আমরা ফিরে যাবো। ছোট্ট একটি ড্রেন, বাট দেখুন এটা কিন্তু দেখছেন পড়লে আর নাই। আমরা উঠতে যতটুকু না কষ্ট করেছি তার চেয়ে প্রায় 4 গুণ বেশি কষ্ট হবে এখন। কারণ হচ্ছে আমরা যখন উপরে উঠলাম তখন কোনো প্রকার বৃষ্টি ছিল না, বাট আমরা এই অষ্টম স্টেপে ওঠার সাথে সাথে বৃষ্টি ধরছে আমাদের, আর যার কারণে আমাদের এখন নিচে নামতে আরও বেশি কষ্ট হবে। আবার আমাদের খোয়াছড়ি ঝর্ণার জন্য ট্রেকিং শুরু হয়ে গেল। আমরা মহামায়া থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে এখানে চলে আসলাম। আমরা এখন এখান থেকে সরাসরি খোয়াছড়া যাব। আমরা সামনে হোটেলে ব্যাগ সব কিছু একটু রেখে যাব। এই হচ্ছে আমাদের সদস্যরা, এক এক করে ভাই। আমাদের টিম লিডার মাঝখানে আছে, দুই দলকেই সাক্ষর দেয়। বাইকে খুব ক্লান্ত। এই যে আমাদের ভাই, আমাদের সবচেয়ে সিনিয়র ভাই জাহাঙ্গীর ভাই, তোমার ভাই নাই। আমাদের আরো পিছনে রয়েছে আরো দুজন, আমাদের দুজন রয়েছে, আর এরা রোহিঙ্গা তো এদের সবসময় পিছনে থাকে। আমাদের 17 জন ছিল, তার মধ্যে 3 জন অক্ষমের পরিচয় দিয়ে চলে গেছে, তবে নতুন করে আরো 2 জন অ্যাড হয়েছে, আমাদের বড় ভাই তারা আছে। আমরা এখন 16 জন আছি। বাংলাদেশকে যে মসজিদের রাজধানী বলা হয় তার জ্বলন্ত এক প্রমাণ এই মসজিদ। যেখান দিয়ে মানুষের হাঁটা চলা করার জায়গা নেই, সেখানেও কত সুন্দর ইট পাথরের একটি মসজিদ গড়ে তুলেছে এখানকার মানুষ। আর ইতোমধ্যে আমরা এসে পৌঁছালাম ঝর্ণা রেস্টুরেন্টে, যেখানে আমরা আমাদের দুপুরের খাবারের জন্য খাবার অর্ডার করে যাব এবং আমাদের ব্যাগপত্র, প্রয়োজনীয় যত মূল্যবান জিনিসপত্র আছে এখানে রেখে যাব। এবং এখানে শুধুমাত্র খাবার অর্ডার করলেই আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু তাদের তত্ত্বাবধানে লকারে রাখার জন্য ব্যবস্থা করে দিবে। তাই আমরা এখানে দুপুরে খাবার অর্ডার করে যাব। এখানকার সিস্টেম হচ্ছে কম্বো প্যাক, যে কোনো খাবার অর্ডার দিলেই তারা তাদের তত্ত্বাবধানে তাদের ব্যাগপত্র রাখার জন্য ব্যবস্থা করে দেয়। আমরা ঝর্ণা রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারের অর্ডার দিয়ে আমাদের সকল ব্যাগপত্র সব কিছু আমরা ওখানে রেখে আসলাম। লকারের সুব্যবস্থা রয়েছে, শুধু এই খাবারের অর্ডার দিলেই তারা এই সুবিধাগুলো দিয়ে থাকে ফ্রিতে। আর হচ্ছে আমরা দুপুরের খাবার অর্ডার দিয়ে আসলাম, মুরগির মাংস দিয়ে ভাত। এই যে আমরা পাহাড়ে দেখা পেলাম, এদিকে পাহাড়, প্রচুর রোদ। অবশ্যই এদিকে কারেন্ট আছে, কিন্তু এর আগে যে সুপ্তধারা সহস্রধারা ঝর্ণার দিকে গিয়েছিলাম সেদিকে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, বাট এদিকে কারেন্ট আছে। আমাদের মতো অনেকেই যাচ্ছে। এই বাচ্চা মেয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে খোয়াছড়া ঝর্ণার মুহূর্ত শুরু।
আর ঝর্ণায় ঢুকতে টিকিট কাটতে হয়, জন প্রতি 20 টাকা টিকিট। ওই টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার। একজনের ডার 2 জনেরটা কমাই দেন। 14 জনেরটা কমান, কষ্ট করেন 14 জনেরটা করেন। সম্ভব না ভাইয়া। আচ্ছা দেন, যেটা দিবেন দেন। এটা কি ডাক নেওয়া নাকি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আন্ডারে? বন বিভাগ থেকে ইজারা দিয়ে দিচ্ছে। বন ইজারা দেওয়া। কতদিনের নাম ইজারা নেয়? 1 বছর। আমাদের ইজারা টাইম শেষ নভেম্বর শেষ। ওই যে টাকাটা তো এখান থেকে টিকিট কাটতে হয় যে ভাই, টিকিট 20 টাকা। এই হচ্ছে টিকিট। আমরা এখন গেট পাস করে ভিতরে চলে আসলাম। খৈয়াছড়ি ঝর্ণায় যেতে এরকম প্রতিটা মোড়ে মোড়েই হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যে কোনো জায়গায় আপনি চাইলে খাবার অর্ডার করে যেতে পারবেন। রাস্তাগুলো প্রচুর পিচ্ছিল হয়ে থাকে সবসময়, কারণ সবসময় মানুষ যাওয়া আসা করে, যার কারণে পানি থাকার কারণে আরও বেশি এরকম হয়ে যায়। আর এটাও যদিও বনাঞ্চল, কিন্তু এখানে লোকজন আছে এবং মানুষ বসবাস করে। কিন্তু এর আগের পর্বে যে ঝর্ণাটা দেখতে গিয়েছিলাম সেখানে একদমই লোকালয় শূন্য, কোনো জন মানুষ নেই, শুধু পর্যটকরাই থাকে। কিন্তু এদিকে অনেক বাড়িঘর আছে এবং অনেক লোকজন আছে স্থানীয়, যার কারণে এদিকে একটু নিরাপদ। মোটামুটি সবাই ক্লান্ত না ভাই, মিছা কথা। কি ক্লান্ত? উদাই ধরো বোতলটা নাও, তাহলে প্রচুর স্ট্যামিনা এদের। খুব যার যতটুকু শক্তি আছে সবকিছু দিয়ে চেষ্টা করতেছে যাওয়ার। আমরা ঝিরির কাছে এসে পড়ছি, কিন্তু এই রাস্তাটুকু এতটাই পিচ্ছিল যে সেফটি ছাড়া যাওয়াটা প্রচন্ড সমস্যা। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন। এই দেখুন আমাদের পা থাকবে না, এই যে ব্লগারটা আমাকে লাগে পিচ্ছিল ছিল। আর একবার যদি পড়ে যান তবে সেই পিছলা কিন্তু ভাই দেখে আপনার আহত হওয়াটা একদম নিশ্চিত। এই ঝর্ণার মোট 11টার মতো স্তর আছে, তো আমরা চেষ্টা করব দেখি কয়টা পর্যন্ত উঠতে পারি। যদিও অনেক বিপজ্জনক, তবে আমরা চেষ্টা করব যে কয়েকটা স্তরে উঠার, কারণ ট্যুর তো ট্যুরই, এরপর কখনো আসবো কিনা। তাই যদিও ঝুঁকি নিব না, আমরা সহজভাবে যে পর্যন্ত উঠতে পারি আমরা ঠিক ততটুকু শুধু উঠবো, কোনো প্রকার ঝুঁকি নেব না। তো চলুন আমরা একটু আগাই যাই। আমরা এই ঝিরিপথ ধরেই আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো। তবে খুব কম ট্রাভেলারই 11টা স্তর পর্যন্ত উঠতে পেরেছে, খুবই কম। কেউই চেষ্টা করে না, কারণ অনেক ঝুঁকিপূর্ণ। এই ঝিরিপথ ধরে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবো, কারণ উপর দিয়ে যদি যেতে নেই তবে সেটা রিস্ক আর একটু বেশি। উপর দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা উপর দিয়ে যাব না, কারণ হচ্ছে উপর দিয়ে ঝুঁকিটা আরও বেশি, কারণ পিচ্ছিলটাও উপর দিকে বেশি থাকে। আমাদের কিছু সদস্য অনেক আগেই চলে আসছে, উপর দিয়ে আসছে তারা সবাই, কিন্তু আমরা ঝুঁকি না নিয়ে সরাসরি ঝিরিপথ ধরে নিচ দিয়ে চলে আসলাম। এরকম এখানকার স্থানীয় লোকজন পর্যটকদের ওঠার জন্য এরকম রশি বেঁধে রাখে সবসময়, তারা
এই কাজটা করে থাকে। আসলে এটা আপনাকে অনেক সেভ করবে, কারণ যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, কিন্তু এরকম একটা রশি যদি আপনি ধরে যান তবে কিন্তু সেই রিস্কটা আপনার নাই একদমই। এদিকে আমরা আবার জিরিপথ পেলাম, এটা দিয়ে আস্তে আস্তে আবার উপরে যাবো। তবে এই জিরিপথটা অনেক সুন্দর, একদম স্যাঁতস্যাঁতে না, বেশিরভাগই স্যাঁতস্যাঁতে থাকে, কিন্তু এটা স্যাঁতস্যাঁতে না একদমই। আমরা এখন সবাই একত্র আছি, আমাদের গ্রুপের 16 জন, টোটাল 16 জন। এখন আমরা সবাই একত্র আছি, যে 3 জন চলে গেছে ওদের জন্য সমবেদনা। এখন প্রায় 11:47 মতো বাজে, এখন পর্যন্ত আমরা ওদিকে যাইতে পারিনি। আসল জায়গা যেখানে আমাদের গন্তব্য জিরিপথ এবং ছোটোখাটো ঝর্ণা দেখে দেখে যাচ্ছি, যেতে হয়তো আরও 30 মিনিটের মতো লাগবে। আমরা কাদা না পারিয়ে জিরিপথ ধরে যাব, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ফিলটাও অনেক ভালো হবে। আমরা এখন একদম আসল স্তর, যে সেই স্তরে এসে পৌঁছালাম। আমরা এখন আছি একদম মেন ঝর্ণার প্রথম স্তরে, কিন্তু আমরা এখান থেকে উপরে উঠবো। তো এই ঝর্ণার পাশ দিয়ে বয়ে গেছে আরেকটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা উপর দিয়ে যাবো। এই হচ্ছে ঝর্ণা, এই ঝর্ণার পাশ দিয়েই এভাবে সিঁড়ি বয়ে গেছে উপর দিকে। এখন আমি একটা লাঠি নিয়েছি, কারণ উপরে উঠতে হলে লাঠিটা আমাকে অনেক কাজে দিবে। আমরা প্রথম স্তর থেকে উপর দিকে উঠতেছি, তো চলুন যাওয়া যাক। এদিকে দড়ি আছে আমাদের জন্য। হ্যাঁ, আমরা ওই নিচে থেকে তোমার এটা পকেটে রাখবা। অর্ধেক আসছি, আমরা যাবো হচ্ছে ওইখানে দ্বিতীয় স্টেপে। তো আমরা দড়ির সাহায্য নিয়েই যাব। এই যে দড়ি নিয়ে এই হচ্ছে জিরিপথ। ওই উপরে উঠছে, আমরা ওই নিচে থেকে আসলাম, ওইখানে দাঁড়িয়েছিলাম। এখন আমরা দ্বিতীয় স্টেপে যাচ্ছি। ও দ্বিতীয় স্টেপ, আমাদের টুরমেট আসতেছে। আমরা দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য এদিকে আসলাম, পরে উপর দিয়ে উঠবো। তো চলুন আমরা ওইখানে যাব। দ্বিতীয় স্টেপে চলে আসলাম। এখানে আমরা বেশি সময় নেব না, 2-1 মিনিট, কারণ আমরা আমাদের ঝুঁকি ছাড়া যতটুকু উঠতে পারি ওঠার চেষ্টা করবো। আমরা ওই নিচে ছিলাম প্রথম স্টেপে, একদম মেন ঝর্ণার প্রথম স্টেপে ছিলাম আমরা। এই হচ্ছে একদম পিচ্ছিল,
এই যে পাহাড়, পাহাড়ের বুক ছিঁড়ে এভাবেই অনুভূত করতে থাকে পানি বর্ষাকালে। এত পিচ্ছিল যে এখানে খুব কম মানুষই আছে। আমরা এখন দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরে উঠবো, আবার আমাদেরকে ওদিকে যেতে হবে। ওদিক দিয়ে একদম ওই উপরে উঠবো আমরা। এখানে আমাদের ফটো শুট হচ্ছে, আমাদের ওই রুমমেট কিছু আছে যারা ছবি উঠতেছে এখানে। তো আমরা এখন ওই দ্বিতীয় স্টেপ থেকে তৃতীয় স্টেপে যাচ্ছি। এখান দিয়েও দড়ি বাঁধা আছে। এই হচ্ছে তৃতীয় স্টেপ। আমরা তৃতীয় স্টেপে যাব না, চতুর্থ স্টেপে যাব। আমরা এখন এখানে একটু রেস্ট করলাম। আমরা কত নিচে থেকে আসছি ক্যামেরায় দেখা যাইতেছে না। এইটা হচ্ছে তৃতীয় স্টেপ। তারপরে দেখুন একবার একদম খারাপ। আর আমরা যাব হচ্ছে ওই ভিতরের ঝর্ণাটাতে, ওই ভিতরের ঝর্ণাটাতে যাবো এটা দিয়ে উঠে। তবে এখানে ওঠার সময় যদি একটু অমনোযোগী থাকেন তবে আপনার বাড়ি ফেরাটা সত্যি একদমই স্বপ্ন হয়ে যাবে, কারণ একবার এখান থেকে পড়লে নিচে ফিরে আর কোনো সম্ভাবনা নেই। চলুন আগাতে থাকি। ওইখানে যাবো আমরা। যারা হাতে ক্যামেরা রাখে যাক। প্রায় আধা ঘন্টা পরে একটু সমতল জায়গা, কোনো সমতল জায়গা। আর ভূপৃষ্ঠ হতে কতটুকু উপরে আছি দিলাম তো। বাসজার ভূপৃষ্ঠতে আমরা কতটুকু উপরে আছি ধারণা করার মতো অবস্থা নেই। আমার দেশি ভাইয়ের যে ও মাই গড, মালয়েশিয়া দেখা যাচ্ছে। ওয়াও, সারা চিটাং দেখা যাচ্ছে। আমরা যত উপরে উঠছি শুধু উঠতেই মন চাচ্ছে, কিন্তু ঝুঁকিটা প্রচুর। আমাদের এখন শরীরে পানি প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে খাওয়া উপযোগী পানি আমাদের কাছে নেই। আসলে আল্লাহ তাআলা পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আমরা যদি ঘরের থেকে বের না হই তবে আমরা সেটা বুঝতে পারবো না। আর একবার বাইরে আল্লাহর সৃষ্টি দেখলে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে না কেউ। না গেলাম আবার খারা ডাল। হ্যাঁ বুঝলাম না কো বস এটা দেই খাসি 4 নম্বর পর্যন্ত 5 নম্বর পর্যন্ত এইটার পরে আমরা মনে গাইতে পারবো না। আচ্ছা এটা দেই খাসি আগে, যদি ভালো থাকে তাহলে যাবো, নাহলে যাবো না। হ্যাঁ ভাই, কিন্তু ওই 12-15 সম্ভব না। এর লেখা লোডের লেখা না। ঝর্ণা উপরে ঝর্ণা নাই, ঝর্ণা নাই উপরে, উপরে পাহাড় সব উপরে বলে ঝর্ণা নাই। এদিকে যাবি নাকি? না নিচে যাবো না, ওদিকে যাই। নিচে যাবো না, আর একটা স্টেপ আছে, আমরা ওই স্টেপে না গিয়ে সরাসরি এদিকে যাবো আমরা। দেখে আসবেন, দেখে আসবেন। এদিকে কোন দিকে যায়? নিচের দিকে না তো,
এইদিকে তো নিচে উপর দিকে তো কেউ যায় বলে মনে হয় না। না এদিকে যাই থাক ওইখানে আমি দেখে আসতেছি। এদিকে কোনখানে? আমি ডাইকে ডাক দিয়েছি। আবার আমরা এখন নিচে দিয়ে নামছি। একদম খাড়া নিচের দিকে নামতে হবে। একদমই খাড়া ডাল, একদমই খাড়া ডাল। সেক্ষেত্রে অবশ্যই একটু ঝুঁকি। গাছের গোড়া ঘাস অবশেষে ঝুঁকিটা চলে গেল। এটা হয়তো কোনো ঝর্ণা ছিল, এখন শুকিয়ে গেছে, মরা ঝর্ণা। অনেক উপরে একটা জিরিপথ, আমরা এই পাশে ঝর্ণাটাকে দেখে আসছি। ভাই প্রচুর পিচ্ছিল আসলে পাহাড়। দেখো একটা নাম লিখে গেছে। ঝর্ণার শুরু প্রায়। এদিকে জিরিপথ আছে, আমরা জিরিপথের দিকে আগাবো একটু, তারপরে আবার এখানে আসবো। একটু জিরিপথ দিয়ে দেখে আসছি সামনে আসলে আসল পানি উৎসটা কোথায়। আমরা হয়েছে ঝর্ণার পঞ্চম স্তরে উঠে জিরিপথ ধরে হাঁটছি। একদমই অন্ধকার, শুনশান। আমরা কত উপরে আছি সেটা অনুমান করা সম্ভব না, কিন্তু এতটা ভয়ঙ্কর সেটা বলার মতো না। একদমই অন্ধকার এবং শুনশান এলাকা। আসলে পর্যটক ছাড়া এদিকে কেউ কখন আসে না, শুধুমাত্র যারা পর্যটক তারাই এই জায়গা দিয়ে আসে এবং দেখতে আসে। ওয়াও, নতুন একটি ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। আমার এই ভিডিওটা দিল খালি ভিডিও। আহা, মনে হচ্ছে আকাশের দিকে যাচ্ছি আমরা। আমরা উপরে নাকি ওই ভাইদের কথা শুনে মনে হলো উপরে একটি বড় ঝর্ণা আছে, তো সেটা নাকি অনেক বড়। তো আমরা সেটা দেখতে যাইতেছি। আমরা হাঁটছি, বৃষ্টির আগে যাওয়া কোনোভাবেই পসিবল না। বৃষ্টির আগে যাওয়া কোনোভাবে পসিবল না, বৃষ্টি হইলে তারপরে যাওয়া লাগবে। একদমই পিচ্ছিল রাস্তা। এদিকে খুব কমই পর্যটকরা আসে, হাতে গোনা কয়েকজন, কারণ এদিকে আরো বেশি বিপজ্জনক। একদম শুনশান, অন্ধকার।
আমাদের এক ট্যুরমেট ইতিমধ্যে পরিচিত ছিল, অবশ্যই সাবধানে যেতে হবে। ও কতক্ষণ যে আমাদের এই জিরি পর্দায় হাঁটতে হবে। আসল বড় ঝর্ণাটা দেখার জন্য আসলে আল্লাহ তাআলা কিভাবে এটা তৈরি করছে আল্লাহ তাআলা নিজেই শুধু ভালো জানে। আজ অবধি কেউ খুঁজে পায়নি যে এখান থেকে পানি বের হচ্ছে। ও এর মধ্যে আমাদের বৃষ্টি নেমে গেছে। আসলে এখন যদি বৃষ্টি নামে তাহলে বৃষ্টি নামলে কিন্তু আমরা ভালো বিপদে পড়বো, কারণ বৃষ্টি নামলে এই সব জিরিপথগুলো ভর্তি হয়ে যাবে, আর তখন আমাদেরকে অবশ্যই বাধ্য হয়ে উপরে উঠতে হবে। প্রকৃতি যেমন সুন্দর তেমন আবার ভয়ঙ্কর সুন্দর। প্রকৃতি ভয়ঙ্কর সুন্দর। এই আস্তে আস্তে লাভবান যাবো না আমার সম্রাট ভাই আপনি কি কইলেন? সত্যি বলতে আমরা এক্সপেরিয়েন্সে আছি। আমরা এখন আমরা প্রায় অনেক অন্ধকারের মধ্যে আছি, দেখাই বোঝা যাচ্ছে যে এখানে কতটা অন্ধকার। একদমই অন্ধকার। ওয়াও, ওই যায় সেই ঝর্ণাটা আমরা যেটা দেখতে আসছি, মূলত সামনে দেখতে পাচ্ছি। আওয়াজ শুনতে পাচ্ছেন? চলুন। আসলে কয়টা আছে সেটা মানুষের এদিকে অনেকেই আসে, দেখে বোঝা যাচ্ছে কি হচ্ছে। এটা হচ্ছে একটি, এর উপরেও আছে। আমরা যাচ্ছি আরো। আসলে প্রকৃতি যেমন টানছে ঠিক ততটাই মনের ভিতরে ভয় কাজ করছে, কারণ একবার যদি বৃষ্টি নেমে যায় তবে আমাদের বড় ধরনের বিপদে পড়তে হবে। দেখুন এটা আমাদের এখন আমরা 17 জনের মধ্যে মাত্র 6 জনের দিকে এসেছি, তবে প্রকৃতি সবকিছু ব্যবস্থা করে রেখেছে। যেমন এখানে নামার জন্য এই যে এটা আমরা এখন আমরা আলো পেয়েছি, এখানে আলো আছে, আবার অন্ধকার। এখানে কতটুকু পানি আছে বলা যাবে না, তাই আমি এখানে পা না দিয়ে একদম এভাবেই চলে যাই। ওয়াও, একদম আলো। আসলে পাহাড়টা কত উপরে আছে আরো কারোরই বলার মতো অবস্থা নেই, কারণ আমরা যতই উপরে উঠছি শুধু আমরা উপরে দেখতেই পাচ্ছি। আসলে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন সেটা একমাত্র তিনি ভালো জানেন। তবে আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা ছাড়াই আমরা এত দূর আসতে পারছি। এই যে দেখুন এখানে এই মাত্র পিচ্ছিল, কারণ এখানে তেমন লোকজন না আসার কারণে এখানে পিচ্ছিলটা আরও বেশি।
মনে হচ্ছে আরো লোকজন উপরে আসছে, কারণ কথার আওয়াজ শোনা যাচ্ছে। দেখুন 10টা টাকা, এই টাকায় বোঝা যায় যে আসলে এদিকে মানুষজন আসে। এই কারো হয়তো 10টা টাকা ফেলে রেখে গেছে, একদম হয়ে গেছে। তো আমাদের ট্যুর মেম্বার, তার কাছে জমা দিলাম, সে অন্য কিছু করে রাখবো নি, কাউকে দিয়ে দেবেন। এখানে দেশের সম্পদ যেহেতু, কারণ এখানে মানুষ খুব কমই আসে। কার টাকা হারিয়েছে সেটা দেশের সম্পদ নষ্ট করার প্রয়োজন নাই, আমরা নিয়ে যাচ্ছি, সেটা কেউই করবো না। আমরা 1.5 ঘন্টা যাবত উপর দিকে উঠছি, উঠতে উঠতে প্রায় অনেক উপরে উঠে গেছি। তারপরেও দেখুন এখনো যে রাস্তা আছে এখানে ওঠার মতো অবস্থা না, কারণ না হলেও 300 মিটার হবে এই পুরোটা। এখানে নেটওয়ার্ক খুবই করুন, একদম এটা একদম খারাপ রাস্তা। এই যে বাইরে ফেরত আসলো, জায়গাটা খারাপ ভাই, খারাপ ভাই, সবকিছু কিন্তু বৃষ্টি আসে, নামতে পারবেন, সেটা প্রবলেম। প্রবলেম নাই, ঠিক আছে, কিন্তু নামতে পারেন বৃষ্টি আসলে একদম জায়গাটা একদম প্রচুর রিস্ক। আচ্ছা, আসলে তারা আধা ঘন্টার মতো এটার উপর দিকে উঠছে, আবার নেমে চলে আসছে, কারণ এটা শেষ মাথা অনেক উপরে। তাই আমরা আর হয়তো বা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আমরা এখন যেহেতু 7 জন আছি, তাই আমরা সিদ্ধান্ত নিব এখন কী করব। আমরা উপরে আর যেতে চাচ্ছি না, তো আমরা উপরে না গিয়ে এখানে থাকার চিন্তা ভাবনা করছি। দেখি কি হয়, দেখি আমাদের উন্নত কী করে। তারা নিচে নামছে, ছবি উঠবে। আসলে আমাদের গ্রুপের লিডার সিদ্ধান্ত নিচ্ছে যে দেখি উপর দিকে উঠতে থাকি, কিছু পাই কিনা। তো আমরা সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করতেছি, যদিও এই রাস্তাগুলো এতটা। ভাই বৃষ্টি নেমে গেছে, আই হোপ দ্যাট ফিরে যাওয়া উচিত আমাদের, ফিরে যাওয়া উচিত আমাদের ভাই, বৃষ্টি নেমে গেছে, অসম্ভব। কি করবেন ভাই? 2 মিনিটের জন্য উঠবো কেন? বৃষ্টি নামতেছে তো। 2 মিনিট গেলে কি কিছু পাবো আমরা? বৃষ্টি নামতেছে এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে। আর এই রাস্তা বৃষ্টি নামলে কি অবস্থা হবে সেটা সবাই জানে। তার কারণে আমাদের এখন ফিরে যাওয়া উচিত। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি, আমরা ফিরে যাব। উপরে এসে বৃষ্টির কবলে পড়লাম, যার কারণে আমরা 3 জন ফেরত আসছি, কিন্তু বাকি 4 জন উপর দিকে ওঠার চেষ্টা করছি। আমরা আর সাহস করলাম না, কারণ যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে। সেই সব চিন্তা করে আমরা নিচে দিয়ে ফিরে যাচ্ছি। তবে 4 জন গেছে, তাদের জন্য আমরা একটু অপেক্ষা করি। আমরা এখন ফিরে যাইতেছি, কারণ আমরা 8ম স্টেপ পর্যন্ত উঠেছিলাম, উঠে আমরা ফেরত যাচ্ছি। এবং আমাদের কিছু টুরমেট আরো উপরে উঠেছিল, কিন্তু বৃষ্টির কারণে ফেরত আসলো। তো আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামবো। তবে একটা কথা কি, আমরা উঠতে যতটুকু না কষ্ট করেছি, তার চেয়ে প্রায় 4 গুণ বেশি কষ্ট হবে এখন। কারণ হচ্ছে আমরা যখন উপরে উঠলাম তখন কোনো প্রকার বৃষ্টি ছিল না, বাট আমরা এই 8ম স্টেপে ওঠার সাথে সাথে বৃষ্টি ধরছে আমাদের। আর যার কারণে আমাদের এখন নিচে নামতে আরও বেশি কষ্ট হবে। তো চেষ্টা করি, দেখতে থাকুন। যেহেতু আমাদের নামতে অতিরিক্ত বেশি কষ্ট হবে, একে অপরের সহযোগিতা লাগবে, সেই ক্ষেত্রে আমরা নামার ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না। আমরা একদম 4র্থ স্টেপে গিয়ে তারপর আবার আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আমরা যখন আসছি এগুলা কিন্তু একদম ছিল, ভালো ছিল,
শুধু পরিশ্রমটাই হয়েছে, বাট এখন কিন্তু পিচ্ছিল অতিরিক্ত বেশি। দেখি এটা কি একটা এই দেখুন, যেমন এটা একটি ছোট্ট একটি ড্রেন, বাট দেখুন এটা কিন্তু দেখছেন পড়লে আর নাই, এমন গর্ত এই যে পুরোটাই কিন্তু। তাই আমরা এখন নামার ভিডিওটা দেখাচ্ছি না, আমরা একে অপরের এনে নামি নাই, এই জায়গাটা নামি নাই, অনেক ভালো হয়েছে। আমি একবার পা দিবার চাইছিলাম, না দিয়ে রাত দেখেছি। ক্যামেরা সবকিছু গুছিয়ে রেখে আমরা তো আল্লাহ রহমতে আমরা প্রায় 1-1.5 ঘন্টা পর অবশ্যই নিচে সুন্দর মতো এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ। তো আমরা এখন একটু গোসল করে এখান থেকে চলে যাবো, তারপর আমরা খেয়ে সীতাকুণ্ড ট্যুরের শেষ মুহূর্তে আমরা এখন আছি খোয়াছড়ি ঝর্ণা রেস্টুরেন্টে। আমরা এখন খেয়ে যার গন্তব্যে সবাই আমরা এখন খাচ্ছি। এখানে কম্বো প্যাক, মুরগির মাংস, ডাল, আলু ভর্তা 130 টাকা প্যাক। আমরা খেয়ে শেষ করে এখন আমরা সবাই যার মতো বাড়ি ফিরছি। এই আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্ট থেকেই। তো জানি না পুরো ভিডিওটি কেমন লাগবে আপনাদের কাছে, তবে যেহেতু আমি নতুন সেক্ষেত্রে অনেক কিছু ভুল থাকতে পারে, তবে ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় ভালো কিছু এবং নতুন কিছু তৈরি করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে একটি আমার নিজের স্বার্থের কথা বলতে চাই, সেটি হচ্ছে যদি আপনি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।